মানুষের মন হলো এমন একটি জায়গা যেখানে প্রত্যাশা হলো সমুদ্রের ঢেউয়ের মতো। আপনি যত আশা করবেন তত আপনার আশা বৃদ্ধি পেতে থাকবে। যত দামি পোশাক পরবেন পরের বার মনে হবে এর চেয়ে বেশি দামি পোশাক পরব। যত দামি গাড়ি ব্যবহার করবেন এরপরে মনে হবে এর চেয়ে বেশি দামি গাড়ি ব্যবহার করি। অর্থাৎ আপনি যত বেশি পাবেন আপনার মধ্যে পাওয়ার আকাঙ্ক্ষা তত বেশি তীব্র হয়ে উঠবে। আর এই জিনিসটা ধীরে ধীরে আপনার মানসিক শান্তিটা নষ্ট করে দিবে। তাই সবসময় মনে রাখবেন, যিনি অল্পতে সন্তুষ্ট তিনি মানসিকভাবে খুবই সুখী মানুষ। যিনি ঠিক ঘরের বাইরে গেলে ঘাসের উপরে শিশির বিন্দু দেখে খুশি হতে পারেন, তার সেই খুশি অনেক সময় দেশ বিদেশে ভ্রমণ করে ঘুরে বেড়ালেও সেই খুশির মতো খুশি পাওয়া যায় না। অর্থাৎ একজন শুধুমাত্র ঘরের বাইরে বেরিয়ে ঘাসের উপরে শিশির বিন্দু দেখে খুশি হয়ে যাচ্ছেন, আর একজন সুইজারল্যান্ড অস্ট্রেলিয়ায় যেও সেই খুশি কিন্তু পাচ্ছেন না। আসলে খুশি বা আনন্দ এটা মানুষের মনের মধ্যেই থাকে, এটা কখনো বাহ্যিক না। আপনি যত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে আপনার মনকে তৃপ্তি করতে পারবেন ততই শান্তি সুখ এগুলো আপনার কাছে এসে ধরা দিবে। আর যদি সবসময় চাইতেই থাকেন সেই চাওয়ার আর কখনোই শেষ হবে না। চাইলেও তো পুরো পৃথিবীও চাওয়া যেতে পারে, তাই না? কিন্তু সেই জিনিস আপনার মনে অশান্তি ছাড়া আর কিছুই এনে দিতে পারবে না। তাই সবসময় অল্পতেই খুশি থাকার চেষ্টা করবেন, অল্প জিনিসের উপরেই সন্তুষ্ট থাকবেন। অল্প কিছু পেলে মন খারাপ করা যাবে না, অল্পতেই আমাদের সবসময় সন্তুষ্ট থাকতে হবে। ওকে, আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করলাম। এখন আমি আসি আমার আসল প্রসঙ্গে। আমি কিন্তু আজকে মুরগির মাংস রান্না করতেছিলাম। প্রথম থেকে আমি রান্নার রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু মুরগির মাংসটা খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে একদম ভুনা ভুনা করে নিচ্ছি। আমি মুরগির মাংসতে কোনো আলু ব্যবহার করব না। এটা আমি ভালোভাবে কষিয়ে এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা কমে আসলেই পরিমাণ মতো ঝোল রেখে আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেহেতু রমজান মাস, রমজানের আজকে 21শে রমজানের রাত, সবাই বেশি বেশি নামাজ পড়বেন, ইবাদত করবেন। আল্লাহর কাছে যেন আমরা এই রাতে ক্ষমা চেয়ে নিতে পারি, সেই দোয়াই সবাই করবেন। আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।